শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো এখন বাজছে 7:30 মতো সকাল, আর আমার সব কাজ আজকে হয়ে গেছে, রেডি করে নিয়েছি সব কাজ। আর তারপরে আমি যাব বিপত্তারিণী ব্রত আজকে, সেই জন্য যাব আজকে একটু বাজার। তো বাজারে 10 নম্বর কালী মন্দির বলে একটা মন্দির আছে, সেখানে পুজোটা করিয়ে নিয়ে আসবো। তো উঠেছি 6টার সময়, উঠেছি ঘুম থেকে, আর উঠে পরেই কাজে লেগে পড়েছি। আর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি। চা জল কিছু খাইনি, কারণ যেহেতু উপোস, পুজো না হলে কিছু খেতে পাবো না, তো সেই জন্য চা জল কিছু খাইনি। আর 6টায় উঠে আমার 7:30টার মধ্যে সব কাজ হয়ে গেল। এমনকি তোমার মোছা, নিচ মোছা, আর তোমার বাসন ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, ঝাঁটা দেওয়া, কাচা, সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলতে এলাম। তো চলো আমি কি কাজ করছি বা সারাদিনে টুকিটাকি আমি কী করছি, আজ হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারবো না, কারণ আজকের উপোস টুপুস করে এক জায়গায় গিয়ে সব কিছু শেয়ার করা খুবই মুশকিল ব্যাপার। তো যেটুকু শেয়ার করতে পারবো, চলো আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। বাড়ির সব কাজ তো আগেই হয়ে গেছে, তোমাদের সাথে বলেছি, শেয়ার করেছি কথাটা। এবার কিন্তু আমি চান টান করে রেডি হয়ে বসে আছি টোটোর জন্য। তো টোটো আসবে, তারপরে বেরোবো। এখান থেকে আমার যেখানে যাব সেখানে অনেকটাই দূর আছে, হেঁটে যেতে পারি, কিন্তু এখন তো সবাই সুখী হয়ে গেছে, আর আমার তো পা হাতে প্রচণ্ড ব্যথা, পায়ে ব্যথা থাকে, তো সেজন্য এখন আর হাঁটতে পারি না। আগে প্রচণ্ড হেঁটেছি, ছেলেকে নিয়ে দুবার করে বাজার গিয়েছি, এসেছি স্কুলে যখন পড়তো। তো এখন আর পারি না গো। তো চলো, এবার মনে হয় টোটো চলে এসেছে, চেপে পড়ি। হ্যাঁ, টোটো তো চলে এসেছে, টোটোতে চেপেও পড়েছি। তো এখন বেজে গেছে তোমার 9টা মতো। তো দেখি কটায় গিয়ে পুজোটা হয় আমার। আর এখানে আমি যেহেতু এবছর প্রথম করছি, অন্য বছর বাপের বাড়িতেই করি, তো দেখি কেমন কি হয়। বাবারে, এখানে এসে দেখলাম এত ভিড়, এত পরিমাণে ভিড়। এটা দুর্গা মন্দির, এখানেও পুজো হচ্ছে। ওইখানে যেখানে পুজো করলাম আমি, সেটা কালী মন্দির, সেখানেও পুজো হচ্ছে। মানে আর এখানে এই যে দেখাচ্ছি, বাইরে থেকে বসে দেখাচ্ছি, তো দেখা হচ্ছে না, এটা সন্তোষী মায়ের মন্দির। তো এত ভিড়, এত কষ্ট করে পুজোটা করলাম যে কি বলবো, মানে চাপা পড়ে যাচ্ছিলাম, এত ভিড়। তো যাই হোক, ফাইনালি পুজোটা করে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে দেখো প্রসাদগুলো আমি একটা জায়গায় রেখে দিয়েছি এখানে। আর এখানে আছে বিপত্তারিণী মায়ের সুতোটা, তো সবাইকে বাঁধবো। তো চলো বেঁধে নিই। পুজো করে এসে একেবারে ক্লান্ত হয়ে গেছি আমি। তো একটুখানি এসে তোমাদের দাদাভাই শরবত করে দিল, সেই শরবতটা খেলাম। আর এখনও রান্না কিছু হয়নি, ভাতটা বসিয়ে গিয়েছিলাম, মানে ভাতটা এসে নামালাম, গ্যাসটা মুছে সবজিটা চাপাবো, সেই জন্য আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আর সবাইকে এই যে সুতোটা বেঁধে দিলাম, আর সিঁদুর ঠেকিয়ে দিলাম, সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। এখনও তোমাদের দাদা ভাই আর ছেলে এখনও চান করেনি, তো ওরা চান করে আসুক, ওদেরকেও একেবারে বেঁধে দেব। তো প্রচণ্ড গরম করছে, জানি না কি করে রান্না বান্না করব, জানি না কি করে আমার খাবারটা করব। তো এখন একটুখানি জিরিয়ে নিই, তারপরে দেখি রান্নার দিকে যাব। তো চলো বন্ধুরা, বসি একটু আমি। পুজো করিয়ে যে বাড়ি ঢুকছি, টোটো থেকে নামছি, অমনি সবজি। তো গরমে আমার অবস্থাটা এত খারাপ হয়ে গিয়েছিল যে কি করব। সাথে সাথেই তোমাদের দাদাভাইকে শরবত করতে বললাম, আর তারপরে আমি সবজিটা নিয়ে কিছুক্ষণ বসলাম, রেস্ট নিলাম। সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম, মানে যারা সদপা আছে তাদেরকে সিঁদুর পরিয়ে দিলাম। আর সবাইকে সুতো বেঁধে তারপরে
রান্নাটাও ওদের করে নিয়েছিলাম। রান্নাটা হয়েছিল পটল আলু সবজি, আলু সেদ্ধ আর ভাত করে দিয়েছিলাম ওদের। তারপরে আমি আমার খাবারটা করছি। এখানে দেখো সিমুইয়ের পায়েসটা, সিমুইগুলো ভেজে নিলাম আর এখানে সুজিটাও হয়ে গেছে আমার। আর ওইদিকে কী করলাম বলো তো, মটরটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম। হ্যাঁ, মটরটা ভাবছি এবেলায় করব না ওই বেলায় করব সেটাই ভাবছি। আর দেখো সিমুইয়ের পায়েসটাও রেডি হয়ে গেছে। তো দেখি কি খায়। আর বাপের বাড়িতে থাকলে তো মা একবার খাইয়ে দেয় আমাকে পুজো করার পর। তো হয়ে যায় লুচি, সুজি, সিমুইয়ের পায়েস, তারপরে সবজি কিছু। তো সবজিটা আমি সিন্দুক লবণ দিয়েই খাই। তো আজকেও সিন্দুক লবণ আনিয়েছি তোমাদের দাদাভাইকে, সেজন্য ভাবলাম একটু দেখবে পুজো হলে একটু নুন মুখে হলে খুব ভালো লাগে। তো সেজন্য আমিও করব ভাবছি ওটা। আর দেখো সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি বসে পড়েছি। এখানে নিয়েছি সিমুইয়ের পায়েস, একটু মিষ্টি আর প্রসাদের বোঁদেটা, সুজি আর আম আছে। আর এখানে 2টো লুচি নিয়েছি, কারণ লুচি তো বেশি খেতে পারি না আর আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, সেজন্য বেশি খেতেও পারবো না। খেতে বসে পড়েছি এবার আমি। তো সবাইকে খাইয়ে সব এঁটো কাটা পরিষ্কার করে তারপরে আমি বসেছি খেতে। তো অনেকটা তো বেজে গেছে, এখন বাজছে তোমার 2টোর কাছাকাছি বাজছে। তো এবার একটু খেয়ে নিই। আর লুচিটা এবেলাতে আর করলাম না, ওই বেলাতে করবো, সেজন্য লুচিটা এবেলায় আর করলাম না। প্রসাদের লুচি দিয়েই এখন খাবার খাচ্ছি। আর মটরটা সেদ্ধ করতে দিয়েছি, তোমরা তো দেখলে। তো বিকেলে হবে ওগুলো সব। তো চলো ছোট ছোট ক্লিপ আজকে শেয়ার করছি তোমাদের সাথে, তো দেখতে থাকো। বেশ কয়দিন হলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছি, করা হয়ে উঠছে না। তো আজকে কথাটা শেয়ার করছি। তো কিছু কিছু মানুষ আছে ইউটিউবে চ্যানেলে এসে আমাদের, তো সবারই ক্ষেত্রে হচ্ছে ওটা, তো চ্যানেলে এসে আমাদের কমেন্ট করছে, দিদি তোমার পরিবারে আমি চলে এসেছি, তুমি আমার পরিবারে কখন আসবে, তুমিও আমার পরিবারে এসো। তো এই কমেন্টগুলো না স্প্যাম কমেন্ট, এগুলো করো না কেউ। কারণ এই কমেন্টগুলো করলে ইউটিউব তো দেখতে পাচ্ছে সবাইকে। তো সেজন্য বলছি কমেন্টগুলো করো না। এই কমেন্টগুলো করলে তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। আর আরেকটা কী জিনিস, হয়তো সাব করছে না আমাকে কেউ, কিন্তু তাও এসে কমেন্ট করছে যে আমি তোমাকে সাব করে দিয়েছি, তো তুমি আমাকে সাব করো, ডাইরেক্ট এরকম বলছে। তো এরকম বলো না প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি। দেখো একটা চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, একটা চ্যানেল দাঁড় করাতে অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রমের ফল হলো একটা চ্যানেল যদি সাকসেস পায়। তো সেজন্য সবাইকে রিকোয়েস্ট করছি, এরকম কমেন্ট কেউ কাউকে করো না, তাহলে যে করবে তারও চ্যানেলের ক্ষতি, যাকে করবে তার চ্যানেলেরও ক্ষতি। আশা করছি তোমরা সবাই বুঝে গেছো। আর আমার কথাটা কেউ কিছু কিন্তু খারাপ মাইন্ডে নিও না। এটা তোমরা ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করো, তাহলেই বুঝতে পারবে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেক তো কথা বললাম। তো চলে দেখো রান্নাবান্না সেরে আমি চলে এসেছি একটু বাইরে বসতে, কারণ বাইরে হাওয়াটা ভালো দিচ্ছিল। সারাদিন যা গরম করেছে আর উপোস করার পর কেমন শরীরটা একটু আইঢাই করছে। যাই হোক একেবারে রাতের বেলা দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খাবার নিয়ে নিচ্ছি। এখানে আছে ঘুগনি, লুচি, সবই তো আছে আজকে। কিন্তু কি হয় জানো, যে বাড়িতে যদি খাবার বেশি থাকে না, তখন খেতে মন চায় না। আর যদি খাবার একটুখানি কম থাকে তখন মনে হয় যে কী খাবো, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তো আজকে বাড়িতে প্রচুর পরিমাণে খাবার, কিন্তু খাবার পেট নেই। তারপরে ভাই এসেছিলো বিকেলের দিকে, মানে একেবারে সন্ধ্যের দিকে। তো ভাই নিয়ে এসেছে প্রসাদগুলো, দেখতেই পাচ্ছ, ফল। তারপরে এখানেও দেখো ভাই নিয়ে এসেছে লুচি, সুজি, মিষ্টি। আর আমিও তো বাড়িতে এত কিছু বানিয়েছি, তো সব মিলিয়ে কত খাবার বুঝতেই পারছো, কিন্তু খাবার পেট নেই কারোর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।